বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ এখন আর ভারত থেকে কোনো ধরনের পাথর ক্রয় করছে না। কেন ক্রয় করছে না? কারণ হলো এই বিগত বছরগুলোতে, দিনগুলোতে বাংলাদেশ ভারত থেকে যখন পাথর কিনত, সেই পাথর বাংলাদেশে আনবার পর ক্রেতা খুঁজে পাওয়া যেত না। কারণ হচ্ছে ওই পাথরের যে মান, সেটি অত্যন্ত খারাপ, মোটেই ভালো নয়। কিন্তু বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে পাথরগুলো কিনত, ওই ভালো মানের পাথরের মূল্য দিয়েই কিন্তু পাথর কিনত। কিন্তু ভারত যখন এই পাথরগুলো ডেলিভারি দিত, বাংলাদেশকে দিত, তখন ওই ভালোটা না দিয়ে খারাপটা দিত। ধরেন বাংলাদেশ কিন্তু বড় পাথর, তারা সাপ্লাই দিত ছোট পাথর। বাংলাদেশ পাথর কিন্তু যে অর্থটা দিত উন্নত মানের পাথরের জন্য, অর্থটা দিত, কিন্তু তারা সাপ্লাই দেবার সময় দিত ওই অনুন্নত ধরনের পাথর। যে কারণে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের কাছ থেকে আর কোনো পাথর কিনা নয়। তো বাংলাদেশের যেহেতু পাথর লাগবেই, বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ পাথর নেই, তো সেই ভালো পাথরের জন্য বাংলাদেশ যেটি চিন্তা করলো, সিদ্ধান্ত নিল যে ভুটানের পাথর খুব ভালো মানের পাথর, ভুটান থেকে পাথর আনবে। এরপর যথারীতি 250 ট্রাক পাথর, বড় পাথর বাংলাদেশ ভুটানের কাছ থেকে ক্রয় করলো এবং এক একটি ট্রাকে করে 30 টন পাথর ভুটান থেকে সরাসরি ভারতের স্থলপথ দিয়ে বাংলাদেশে আসবে। কিন্তু তখনই বাঁধল বাধা আর বিপত্তি। ভারতের যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ির স্থলবন্দর আছে, যেটি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার গাইবান্ধা স্থলবন্দরের জাস্ট বিপরীত দিকে, সেখানে অর্থাৎ ওই শিলিগুড়ির ফুলবাড়ি স্থলবন্দরে যারা ট্রাক মালিক সমিতি ছিল, তারা খুব রেগে গেল। তারা সেখানে অবরোধ সৃষ্টি করলো। তারা এজন্য অবরোধ সৃষ্টি করলো, তাদের বক্তব্য ছিল এই যে এই বাংলাদেশ আগে ভারত থেকে পাথর কিনত, কিন্তু এখন বাংলাদেশ ভারত থেকে পাথর না কিনে কিনছে ভুটান থেকে। আবার সেই ভুটানের পাথর এই ভারতের স্থলপথ হয়ে বাংলাদেশে যাবে। এই বিষয়টিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তারা বলছিলেন যে ওই ভারতের যে শিলিগুড়ির স্থানীয় সরকার যারা আছে, তাদেরকে উদ্দেশ্য করে যেটি বলছিলেন যে এই ভারতের যে ট্রাকগুলো আছে, এগুলো বসে আছে, এগুলোর কোনো কাজ নেই, কিন্তু ওদিকে ওই ভুটানের ট্রাকগুলো ঠিকই বাংলাদেশে পাথর সাপ্লাই দিচ্ছে। আমরা অকেজো হয়ে পড়ে আছি, আমাদের ট্রাকগুলো, আমাদের এই যানবাহনগুলো অকেজো হয়ে পড়ে আছি, যে কারণে তারা এই অবরোধ করেছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু বাংলাদেশের ভারতের সাথে চুক্তি আছে যে বাংলাদেশ ভুটান হোক, নেপাল হোক, এদের কাছ থেকে কোনো পণ্য যদি কেনে, সেই পণ্য সামগ্রী ভারত হয়ে বাংলাদেশে যে স্থলবন্দর আছে এখানে আসার মানে সেই চুক্তিতে উল্লেখ আছে। তো যাই হোক, সবশেষে সেই 250টি পাথর বোঝাই ট্রাক ভুটান থেকে সরাসরি ভারত হয়ে বাংলাদেশের পঞ্চগড়ে যে স্থলবন্দর আছে, গাইবান্ধা স্থলবন্দর, সেখানে এসে পৌঁছিয়েছে এবং মাল খালাসও হয়েছে। যা হোক ভাই বোনেরা, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে এ যাত্রায় ভুটান থেকে ভালো মানের বড় পাথর বাংলাদেশ আনতে গিয়ে যে প্রতিবন্ধকতার মুখে পড়েছিল, সেই প্রতিবন্ধকতাকে
ওভারকাম করতে পেরেছে, ডিঙাতে পেরেছে। তো আগামীতেও যে এই ধরনের সমস্যা সৃষ্টি হবে না, এই ধরনের ধাক্কা বাংলাদেশ ভারতের কাছ থেকে খাবে না, তার কোনো গ্যারান্টি নেই। তো সেদিক থেকে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছেন এটি অবশ্যই আশা করি জানাবেন যারা সরকারে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।